তো লো ভাই, আমি বলেছিলাম না যে রেশন কার্ড বন্ধ হতে যাচ্ছে। তো শুরু হয়ে গেছে ভেরিফিকেশান। সরকার 10টি শর্ত দিয়েছে। এই 10টি শর্তর মধ্যে যদি আপনার একটি শর্ত মিলে যায়, তাহলে তো ভাই আপনার রেশন কার্ড বন্ধ। জি হ্যাঁ। তো এই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজুল শেখ। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বদলের পরে একের পরে এক স্টেটমেন্ট নিচ্ছে এবং মানুষকে চমকে দিচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে এবারকার পাল্লা রেশন কার্ডের উপর। আমাদের খাদ্যমন্ত্রী প্রথমে মন্ত্রী শপথ গ্রহণ করার পরে তিনি প্রথমে যে আমাদের যে আটা দিচ্ছিল না, সেই আটাটাকে প্রথমে চেঞ্জ করেছে, কারণ সেই আটা খাওয়ার যোগ্য ছিল না। কিন্তু এরপরে যে এত বড় একটা চমক নিয়ে আসবে ভাই, মানুষ কল্পনা করতে পারেনি। মানুষ কল্পনা করতে পারেনি যে এত বড় একটা চমক নিয়ে আসবে। সরকার 10টা শর্ত নিয়ে এসছে ভাই। এই 10টা শর্তের মধ্যে যদি আপনার একটি শর্ত মিলে যায়, তাহলে আপনার রেশন কার্ড বন্ধ। হ্যাঁ, এটা নিশ্চিত সরকার এই নিয়মগুলো নিয়ে আসছে। এবং কি কি শর্ত আছে তা বলে দেবো আপনাদেরকে। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রাজ্য সরকার কি বলছে। রাজ্যে খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তুলনামূলকভাবে সচ্ছল পরিবারদের আর বিনামূল্যে রেশন কার্ড দেওয়া হবে না। বিনামূল্যে রেশন আর দেওয়া হবে না, মানে সরকার বুঝিয়ে দিয়েছে যে যাদের ইনকাম বেশি আছে, যাদের মায়ের জায়গা বেশি আছে, সেই সকল পরিবারদেরকে রেশন আর বিনামূল্যে দেওয়া হবে না। তাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। যারা আর্থিক থেকে দুর্বল, যারা একদম প্রাপ্যযোগ্য, যারা গরিব, যারা খেতে পায় না, সেই সকল পরিবারদেরকে ফ্রি রেশন দেওয়া হবে। এবং আমি যে ভিডিওটা দেখলাম, খাদ্যমন্ত্রী এটাও জানিয়েছে যে যাদের রেশন কার্ডে, যাদের অন্তদয় রেশন কার্ড ছিল, যারা অলরেডি 35 কেজি করে চাল পাচ্ছিল, সেই জায়গায় তাদেরকে 7 কেজি করে দেওয়া হবে। সেই ঘোষণাটা তিনি খাদ্যমন্ত্রী করে দিয়েছে। এবং পিডব্লিউএইচ, এসপিডব্লিউএইচ এদেরকেও 5 কেজি করে প্রতি কার্ড প্রতি 5 কেজি করে দেওয়া হচ্ছিল। তো তাদের 5 কেজি করেই থাকবে। এবার আসি মেন কথায়, যে কি শর্ত রেখেছে রাজ্য সরকার। রেশন কার্ড কোন কোন পরিবার পাবে আর কোন কোন পরিবার পাবে না, আমি বলে দিচ্ছি। এই 10টা শর্তের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হতে যাচ্ছে। আপনার যদি 3টি পাকা ছাদ ঘর থাকে, তাহলে আপনি কিন্তু আর রেশন ফ্রি পাচ্ছেন না। আপনি যদি জিএসটির আওতায় হন বা বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে আপনি আর ফ্রি রেশন পাবেন না। প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি 5 লক্ষ টাকার বেশি ঋণ নেওয়া থাকে, তাহলে আপনি আর ফ্রি রেশন পাচ্ছেন না। আপনার বাড়িতে যদি 2 চাকা বা 4 চাকা গাড়ি থাকে, তাহলে আপনি কিন্তু রেশন পাবেন না। আপনার বাড়িতে যদি ট্রাক্টর থাকে, কোনো কৃষককে, কোনো ফার্মারের যদি মানে জায়গা জমি বেশি থাকে, সেই অবস্থায় কিন্তু ফ্রি রেশন পাবে না। আপনার বাড়িতে যদি এসি ফ্রিজ থাকে, তাহলে কিন্তু ভাই আপনি রেশন পাচ্ছেন না। আপনি ভাবুন যে সরকার কত বড় একটা নিয়ম নিয়ে আসতে যাচ্ছে, মানে কত বড় একটা আইন নিয়ে আসতে যাচ্ছে, যে রেশন কার্ডের উপর এতটি বদলি। এবারকে ভাবুন যে পাবেটা কি রেশন। এতগুলো রেশন যে এতগুলো মানুষ যদি না পায়, যার বাড়িতে এসি ফ্রিজ বা 2 চাকা 4 চাকা একটা গাড়ি, বা কারো বাড়িতে যদি একটা ট্রাক্টর থাকে, সেও যদি না পায়, কারো বাড়িতে যদি 3টা ছাদঘর থাকে, সেও যদি রেশন না পায়, তাহলে অ্যাকচুয়ালি রেশনটা পাবে কে? যে যাদের এসআইরে নাম বাদ কাটা পড়েছে, সে সকল লোক রেশন পাবে। তবে হ্যাঁ, এই শর্তের অনুযায়ী থাকে, তবে এই শর্তের যদি বাইরে থাকে, তাহলে সে রেশন পাবে না, ফ্রি রেশন পাবে না। মানে জেনারেলের মতনই আপনার রেশন, আপনার এসআইয়ের নাম কাটা গেছে, আপনার বাড়ি যদি ট্রাক্টর থাকে, আপনার জায়গা জমি বেশি থাকে, বছরে 6 লাখ টাকা বেশি ইনকাম করেন, আপনার বাড়ি এসি ফ্রিজ আছে, তাহলে আপনি রেশন পাবেন না। আর যদি এগুলো যদি না থাকে, তাহলে আপনি ফ্রি রেশন পাবেন। তো বন্ধুরা, সর্বশেষ আমি এইটুকু বলবো যে সরকার যে এই নিয়মটা এনেছে, এ সরকার কি আদৌ ঠিক করেছে নাকি ভুল, আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যদি এই কথাগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে।